আজকের ভিডিওতে আপনাদের রাজনৈতিক পোস্টারের দারুণ একটি আইডিয়া দিব। খুবই সিম্পল এবং খুবই সুন্দর, খুবই ক্রিয়েটিভ। মাথায় ডিজাইন আসছে না, আপনি কি করবেন, মানে এরকম একটি হতভম্বর মাঝে পড়ে যান। যারা এরকম অবস্থায় পড়েন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, কিভাবে এখানে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলি কিভাবে সেট করবেন, মানে কিভাবে লেখার স্টাইল, কিভাবে ব্যাকগ্রাউন্ড ছবি, কিভাবে কি করলে ডিজাইনটি সুন্দর, এক্সক্লুসিভ এবং দেখার মতো হয়, এই টেকনিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো যে কোনো ডিজাইন শুরু করার আগেই পরিকল্পনা করতে হবে আপনি এই ডিজাইনটি কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে এখানে অনেকগুলি ছবি দেখা যাচ্ছে। 16 ডিসেম্বরের একটি পোস্টার ডিজাইন দেখাবো। সম্পূর্ণ ডিজাইনটি করবো ইলাস্ট্রেটর দিয়ে। শুধু ফটোশপ থেকে ফটোগুলিকে ইরেজার দিয়ে ছবিটাকে ঠিক করবো। শুধু একটি ছবি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা বাকি ছবিগুলিকেও এভাবে ইরেজার দিয়ে ইরেজ করে নেবেন। ঠিক আছে, এরকম করে নেব। ওকে, ডান দিকে ব্র্যাকেট যেটা আছে সেটাকে ক্লিক করে ধরে রাখলেই আপনার এটা বড় হবে, আর বাম দিকেটা দিলে ছোট হবে। ঠিক আছে, তারপর এই ছবিটাকে আমরা এই অংশটাকে আমি একটু মানে যাতে কাটা কাটা না দেখা যায়, যাতে মিশে মিশে আছে এরকম যাতে বোঝা যায়, এই জন্য আমরা এটা ইরেজার দিয়ে আমরা এটাকে কেটে নিলাম। ঠিক আছে, তো এখানে আর অন্য কোনো কাজ আমি করব না, সব প্রিন্টিং প্রেসে ছাপানো হবে। এই জন্য প্রতিটি ছবি আপনাকে এখান থেকে সিএমওয়াই কে করে নিতে হবে। যদি সিএমওয়াই কে করে না নেন তাহলে চুলের যে কুচকুচে কালো ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না। তো আমি প্রতিটি ছবিকে আমি কিন্তু এরকম করে নিয়েছি। তো আপনারা এভাবে করে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনি কিভাবে কাজ করবেন। ওকে, আর এই ছবিগুলি আপনারা গুগলে পাবেন, গুগল করলে আপনারা এই ছবিগুলি পেয়ে যাবেন। 16 ডিসেম্বর বা 26শে মার্চ বা মুক্তিযোদ্ধা বিষয়ক ছবি লিখে সার্চ দিলে আপনার ছবিগুলি পেয়ে যাবেন। ওকে, তো আমি এখানে কোনো কিছু করব না, আমি সরাসরি ইলাস্ট্রেটর চলে যাব। ওকে, তো এখানে আমি টাইপ করেও রেখেছি আমি কি লেখা দিয়ে আমি কাজ করব। এখানে শুধুমাত্র টাইপ করে রেখেছি এবং অন্যান্য যে কাজগুলি করব সবগুলি আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, আর টাইপ করা তো দেখানোর কিছু নেই। তো এখানে যে আর্টবোর্ডটি রয়েছে সেই আর্টবোর্ডটিকে প্রথমে আমরা কাস্টমাইজ করে নেব। তো আমরা কন্ট্রোল শিফট এইচ দিলেই ব্ল্যাক অংশটা লাইট হয়ে যাবে, আবার কন্ট্রোল শিফট এইচ দিলেই ব্ল্যাক অংশটা চলে আসবে এবং ওই যে একটি বিন্দু বিন্দু মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় টেলিং। টেলিং বার যদি আপনি আউট করতে চান এখান থেকে প্রিভিউতে যাবেন, হাইড প্রিন্ট টেলিং। ওকে, আমরা হাইড করে দিলাম। তারপর আমরা আর্টবোর্ড টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি সাইজ করে নিব, ধরেন 17x22। হ্যাঁ, 17x22 সাধারণত এই সাইজেরই পোস্টার হয়। আর আপনি যদি চান আপনি 20-30 করবেন, ওকে ফাইন, আপনি 19 আর এদিকে 29। ঠিক আছে, আমরা 19-29 বাই আমরা একটি সাইজ করে নেব। এটা একটি অনেক বড় একটি পোস্টার হবে। প্রথমে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলসে যাব, যাওয়ার পর আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর সেম আগের মতোই 19 আর হলো 29। তো আমরা এটা কিন্তু আগেই কিন্তু ইঞ্চিতে আমরা দেখিয়ে নিয়েছি। তো দেখার পর এখানে আমরা মূলত গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তারপর এটা কালার আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করে নেবেন, চাইলে এখান থেকে আপনি অন্য কালার আপনি দিতে পারেন। তো আমরা এটা অন্যভাবেই করি, আমরা এরকম দেই। তারপর ধরেন আমরা উপরে গ্রিন দিলাম আর নিচে সাদা থাকবে এবং এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। তারপর এখান থেকে 90 করে দিলাম। তারপর যদি পরিবর্তন করা লাগে সেক্ষেত্রে আমরা করব। তারপর যেটি করব এখন হলো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো আপনি এখান থেকে ইফেক্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন, এখানে দেখেন লেখা রয়েছে টেক্সচারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটিতে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। যদি আপনি এইটা দেন, আমি যে অপশনটিতে সিলেক্ট করে ক্লিক করেছি সেটা হচ্ছে এইটা। আপনি যদি এরকম দিতে চান, এরকম দিতে চান, এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনি কোনটা দিতে চান। যদি এইগুলি কোনোটা পছন্দ না হয় তারপরে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনি কি ধরনের ডিজাইন আপনি দিতে চান। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। ওকে, তো আমরা যদি মনে করি যে না আমরা এরকমই দেবো, যেহেতু আমরা কালার করবো আমরা এরকমই দিচ্ছি, তো দেওয়ার পর আসলে এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এটা যদি আপনি ডান দেখেন দেখেন একটু ক্লিয়ারিটি কিন্তু বেড়ে গেছে, এত দরকার নেই, আমাদের এরকম থাকলে চলবে।
তারপর এটা দিলে একদম কম কম আসবে, এটা যদি দেন তাহলে একটু বেশি দেখা যাবে। এবং এখান থেকে কোন ভাবে আপনি ঘোরাবেন সেটাও আপনি করে দিতে পারেন, টপ বটম লেফট রাইট, ঠিক আছে। এবং এইখানে যেগুলি দেখাচ্ছে সেগুলি হচ্ছে এই যে এইগুলি, ঠিক আছে। তো ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে, আমি যদি একটাতে ক্লিক করি দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমি এটা আর দিচ্ছি না, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পূর্ববর্তী স্থানে ফিরে গেলাম। ওকে, তো এটা আপনারা দেখে নেবেন, এখানে যেগুলি অপশন আছে সেগুলি আপনারা ক্লিক করে করে আপনারা ট্রাই করে নেবেন। ওকে, তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন আমার সামনে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তারপর আমরা যেটি করব, আমরা যেই ছবিগুলি আমরা কালেক্ট করেছিলাম সেই ছবিগুলি আমরা নিয়ে আসবো প্রথমে। তারপর এটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। লক করার পর আমরা ফাইল মেনুতে যাব, যাওয়ার পর এখান থেকে প্লেস দিব। প্লেস দেওয়ার পর যতগুলি ছবি আছে সবগুলি ছবিকে আমি একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি প্লেস দিব, মানে সবগুলিকে আমি একসাথে নিয়ে আসবো এখানে, ঠিক আছে। ওকে দিলাম। ওকে, তারপর একটি একটি করে আমি ছবিগুলি সেট করি। এখন আমরা প্রথমে নিচে থেকে কাজ করে আসবো, ঠিক আছে। মানে দেখেন আমি কিন্তু প্রথমে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয় না। তো আমি আগেই বলেছি যে আপনারা যে কোনো কাজ করেন আপনাদের থিম, আইডিয়া, পরিকল্পনাটা ওটা আপনারা আগেই করে রাখবেন। তো আমরা এভাবে দিব। এখানে উপরে দেখেন লেখা রয়েছে ক্রপ ইমেজ, ঠিক আছে। আমি আগেই বলেছি এই ডিজাইনটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমরা ক্রপ করে নেব, অ্যাপ্লাই দিয়ে দিব। যে কোনো একটি আপনি দিতে পারেন, ধরেন আমরা এটাই দিব। ওকে, এই ছবিটা আমি এখানে ইউজ করব, প্রয়োজন আরো বড় করে দিই। ওকে, ধরেন এই ছবিটা আমি এখানে দিলাম। তারপর চলে আসেন এই ছবিটাতে, এমপি সাহেবের ছবিটাতে। তো ধরেন এমপি সাহেবের ছবিটা আমরা এই দিক দিয়ে দিয়ে দিই। ওটাকে কন্ট্রোল শিফট ধরে তার ব্র্যাকেট দিলে উপরে উঠে আসবে। ওকে, তারপর সবগুলি ছবিকে তার ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল শিফট ধরে ডান দিকে তার ব্র্যাকেট দিয়ে উপরে উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে এই দুইজন, তারপর ধরেন এই দুইজনের ছবি দিলাম। এখন চাইলে সবগুলি ছবিকে সিলেক্ট করে আপনি চাইলে আর একটু বড় করলে করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তো আমরা 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এই কথাটাকে আমরা এখানে সেট করি। তো মহান এটাকে সাদা দিব, আর বিজয় দিবস সেই কথাটাকে আমরা ইয়েলো করে দিব। এবং ইয়েলো করার পর থেকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নেব। তারপর আমরা চলে যাবো ইফেক্ট মেনুতে, তারপর এখান থেকে স্টাইলিশ ড্রপ শেডো, তারপর প্রিভিউতে দেখবেন যে কি অবস্থা আছে, প্রয়োজনে যদি একটু বাড়াতে চান বাড়িয়ে দিবেন। ওকে, একটু বাড়িয়ে দিলাম, 1 করে দিলাম। এবং এখানে যতটুকু দূরত্ব আছে চলবে, আমরা ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে অবশ্যই এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড না করলে আপনার ফাইলটি অনেক ওজন হয়ে যাবে। তারপর এটাকে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পর নিচেটাকে শুধু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিবেন, আবার কন্ট্রোল এফ দিবেন। আরেকটু দিয়ে দিতে পারেন, তাহলে একটু ডার্ক হবে এবং লেখাটা একদম ক্লিয়ার আসবে, ঠিক আছে। তো সবগুলি লেখা আমরা ব্ল্যাক দিব। আর ওই যে শ্রদ্ধা লেখাটা ওটা হচ্ছে শরীফ শিশির ফ্রন্ট, ওটা দিয়ে আমরা লিখবো। কিন্তু এটাকে আমরা, আপনি যদি চান একটু চেঞ্জ করবেন, আপনি একটু চেঞ্জ আনতে পারেন, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে নেন। ভাঙার পর ধরেন একটু একটু কাস্টমাইজ করেন, সুন্দর দেখা যাবে। তারপর আপনি ব্রাশ টুলসে যাবেন, যাওয়ার পর এখানে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এটাকে মানে পরিবর্তন করতে পারবেন, একটু চেঞ্জ আপনি আনতে পারবেন, ঠিক আছে। তারপর এটাকে একদম মিশিয়ে দেন এটার সঙ্গে। ওকে, একটু ডান দিকে আসবে, ঠিক আছে। বিনম্র শ্রদ্ধা, এখন ওই যে রক ফলা যেটা আছে সেটাকে আপনি একটু চাইলে কাস্টমাইজ করতে পারেন। এবং শ্রদ্ধা রক ফলাটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। ওকে, তারপর নিচে যেটা আছে সেটাকে ডিলিট করে দেন, এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এটাকে আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দেন, সবটাকে মানে আউট করে দেন। তারপর এখানে জয়েন দিয়ে দেন, সমস্যা নেই, জয়েন না দিলেও সমস্যা নেই। তারপর আমরা এটাকে জাস্ট এখানে আমরা দিয়ে দিব। ওকে, বিনম্র শ্রদ্ধা, দেখেন লেখাটা কিন্তু আগেও সুন্দর ছিল, এখন আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তারপর এখান থেকে পাথ পয়েন্ট করে নেবেন। ওকে, তো পাথ পয়েন্ট করার পরে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। গ্রেডিয়েন্ট বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তো এই কালারটিকে অবশ্যই আমরা রেড করে দিব, এবং উপরের দিকে থাকবে রেড লাল, আর নিচের দিকে থাকবে মানে এক সাইডে থাকবে বেশি লাল আর এক সাইডে একটু ডার্ক থাকবে, ঠিক আছে। ওকে, এখন আমরা এই লেখাটিকে আমরা এখানে দিব। তারপর দেখেন এই অংশটা কিন্তু ওই যে অতিরিক্ত, তো এটাকে আমরা দুইভাবে করতে পারি।
আপনি ক্লিপিং মার্কস করে নিতে পারেন অথবা এখান থেকে কেটে নিতে পারেন। তো ক্লিপিং মার্কস করার একটা সুবিধা হলো আপনি চাইলে ধরেন আমরা এরকম করলাম, শুধু ছবিটাকে আমরা ক্লিপিং মার্কস করছি। হ্যাঁ, আমরা এরকম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যখন দুটাকে সিলেক্ট করে Ctrl+7 ইউজ করবো তখনই ক্লিপিং মার্কস হয়ে যাবে। এটার সুবিধাটা হলো আমরা যদি ক্রপ করে কাটতাম তাহলে কিন্তু আমরা একটু ডানে বামে নিতে গেলে কিন্তু আমরা ছবিটা কিন্তু একুরেট পেতাম না, ঠিক আছে, বডিটা বেশি অংশ কেটে যেত। তো এই জন্য আমরা এই ছবিটাকে আমরা ক্লিপিং মার্কস করে নিলাম। এখন এইখানে একটি অন্যরকম একটি কাজ করব। Ctrl+Shift+O দিয়ে ফ্রন্টগুলিকে ভেঙে নেন, ভাঙার পর এখান থেকে পাথ পয়েন্ট করে নেন। পাথ পয়েন্ট করার পর দুটোকে একসঙ্গে আমরা করছি, চাইলে দুটো আলাদাও করতে পারেন। তো আমি একসঙ্গে আপনাদের করে দেখাচ্ছি। তারপর এটাকে আমরা একটু এরকম হালিয়ে দিব, ঠিক আছে, এবার বিতাক অসুবিধা নেই। করেন, আনগ্রুপ করার পর উপরে যে লেখাটা আছে সেটাকে রেড করে দেন এবং নিচেরটাকে গ্রিন করে দেন। ওকে, নিচেরটাকে আমরা গ্রিন করে দিলাম, ফোটাটা সহ ধরেন। নিচেরটাকে আমরা আছে গ্রেডিয়েন্ট কালার দিই, হ্যাঁ, গ্রিন অ্যান্ড ডিপ গ্রিন। ওকে, কালারে যান, কালার গিয়ে কিন্তু একটু ডিপ করে দিন। তারপর Ctrl+C Ctrl+V দিব, এটার নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এখানে আমরা এক কালার দিই, সাদা করে দিই। সাদা করার পর এখানে আমরা স্ট্রোক দিব। এখন স্ট্রোকের বিষয় রয়েছে, আপনি যদি বেসিকে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে ধরেন এটা যদি দিয়ে দেন বা এখানে এটা দেন তাহলে দেখেন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে, ঠিক আছে। Ctrl+C আবার Ctrl+V দেন, এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এখানে আমরা একটু ব্ল্যাক কালার দিই। ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে একটু এখান থেকে অপাসিটি কমিয়ে দিব, ধরেন 40। ওকে, এখানে আমরা 20% করে দিই, ঠিক আছে। ওকে, 20% খুব একটা পরিবর্তন আসছে না, আমরা 40 রাখলাম। ওকে, তো এখন ওই যে ওর ছবিটাকে আমরা নিচের দিকে নিয়ে যাই, এটাকে একটু উপরে উঠাই। ওকে, এখন এইখানে আমরা একটু কাজ করে নেব। এখানে যে ডিজাইনটি করব সেটা তো চাইলে আপনি পেন টুল দিয়ে করতে পারেন অথবা আমি অন্যভাবে দেখাই। আপনি ধরেন একটি শেপ টান দিলেন, টান দেওয়ার পর আপনি যদি এখান থেকে কার্ভেচার টুলসে যান, যাওয়ার পর আপনি যদি এখান থেকে যে দেখেন ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু আপনি করতে পারছেন এবং এটাকে যদি একটু আগে থেকে যদি একটু কাস্টমাইজ করে নেন তো সেক্ষেত্রে আপনি আরো সুন্দর করে করতে পারছেন। তো ধরেন আমরা এইভাবেই দিব এবং এটাকে একটু একটু বের করে দেবো, সম্পূর্ণ একটু উপর ওঠাবো, ওঠানোর পর নিচের লাইনটাকে একদম সমান করে দিব। তারপর এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারে আমরা এখানে গ্রিনের অংশ রাখবো। তো যেহেতু উপরে একটি করেছি আমরা ড্রপারে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করলে ওই সেম কালারটা এখানে চলে আসবে। তারপর আবার Ctrl+C Ctrl+V দিব, এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এটাকে বড় করব, বড় করার পর আপনি এখান থেকে এখানে ক্লিক করার পর আমরা এই কালারটি দিব মূলত এদিকে। ওকে, তো চাইলে আরো অন্যভাবে আপনারা করতে পারবেন। তো এই লেখাগুলিকে আমরা সাদা করে দিলাম আর এই ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। SH লিখলেই আপনার অনেকগুলি ফ্রন্ট চলে আসবে, তো আমরা এই ফ্রন্টে দিব মূলত। তারপর একটু বড় করব, তারপর এটাকে Ctrl+Shift+O দিয়ে এটাকে আউটলাইন করে নিব। এই লেখাটাকে আউটলাইন করার পর এখানে আমরা এখানেও গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখানে ইয়েলো এবং নিচে হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, তো এখানে আমরা 0 দেন, 0 দিয়ে এখানে 90 করে দেন। হ্যাঁ, 90 করে দেন এবং এটা আসলে ইয়েলোটা হয় নাই, ডাইরেক্ট ইয়েলো এবং নিচে আমরা একটু অন্য আরেকটু দেব। ওকে, তো এই কালারটা মূলত এটাকে একটু উল্টিয়ে দিব, আমরা এইভাবে রাখবো আর কি। তারপর যেটা করবেন চাইলে একটি অংশ সাদাও রাখতে পারেন, আপনারা যদি এরকম করেন সাদাও দিতে পারেন একটি অংশে। ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, তারপর এখান থেকে আপনার ড্রপ শ্যাডো করে দিলেন। তারপর অবজেক্ট, এক্সপান্ড, আনগ্রুপ, Ctrl+Shift+G, তারপর এটাকে Ctrl+C আবার Ctrl+F। ওকে, তো এতটুকুই, আর কোনো কিছু করব না। এখন আরেকটি কাজ আমরা করে দেখাবো আপনাদের, আরেকটি কাজ দেখাচ্ছি। তারপর সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আপনি চাইলে এই ডিজাইনটি দিয়েও আপনি চাইলে করতে পারেন, জাস্ট এটা এখানে দিলেই হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আমরা একটু ডান দিকে নিয়ে আসলাম, আনার পর আমরা এই ছবিটাকে যেটা আছে এটাকে আমরা আউট করে দিলাম, ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এই ছবিটাকে আমরা এখানে দিব, ঠিক আছে। এবং এই ছবিটা Ctrl+Shift+3 দিয়ে উপরে উঠিয়ে নিব। উঠানোর পর এইগুলি সবগুলিকে সিলেক্ট করব এই ছবিটা বাদ দিয়ে।
তারপর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট সবার নিচে চলে গেল। তারপর চাইলে আপনি এটাকে এখানে দিতে পারেন। তারপর এটা যেভাবে রাউন্ড আছে আপনি চাইলে এখান থেকে একটি শেপ টান দিয়ে এখান থেকে কার্ভেচার টুলসে ধরেন, ধরার পর এরকম সিলেক্ট করেন। ওকে, তারপর এটাকে এখান থেকে সিলেক্ট করে এই অংশ সিলেক্ট করে নেন। করার পর এই দুইটাকে ধরেন, ধরার পর কন্ট্রোল 7 দিয়ে এটা ক্লিপিং মার্কস করে দেন। দেখেন এটা কিন্তু মানে অন্যরকম হয়ে গেছে। এবং সবগুলিকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেন। লক করার পর এগুলিকে উপরে উঠান, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট সবগুলিকে আমি উপরে উঠিয়ে দিলাম। এবং এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, এই সমস্যাটা আমরা সমাধান করছি। ছবিগুলি সিলেক্ট করার পর সবগুলি ছবি আমরা সিলেক্ট করব, কারণ ছবিগুলি কিন্তু আলাদা আলাদা, সবগুলি ছবি কিন্তু আমরা মানে আলাদা করে নিয়ে এসেছি এবং ওটা শুধু ইলাস্ট্রেটর থেকে আমরা সেটিং করেছি। এখন আপনি যদি চান যে এখানে আপনি অন্য কালার দিবেন, ধরেন আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে যদি আপনি মনে করেন যেরকম রাখবেন সাদা, একদম সাদা, দেখেন সাদা থাকলে ওইখানে কিন্তু একটি যে কারুকাজ সেটা কিন্তু আছে এবং এই এটা আরো সুন্দর দেখা যাবে। এখানে যদি আপনি ওই রকম করেন, ধরেন আমরা এরকম দিলাম, দেওয়ার পর এটাকে যদি কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, ধরেন এখানে একটু চেঞ্জ আনি, ঠিক আছে, ধরেন আমরা এরকম দিলাম, বা আপনি চাইলে একটু গ্রে কালার দিতে পারেন। দেওয়ার পর বা এই ধরনের একটু কালার দিলাম, একটু মিলছে, ওকে এই কালারটি ঠিক ছিল, ওকে আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি অপাসিটিটাকে একটু কমিয়ে নিতে পারেন, যেহেতু আমরা একটু ডার্ক দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, নতুবা আমাদের আবার ঠিক করতে হবে। ধরেন 40% করে দিলাম, দেখেন এখন কিন্তু শার্পনেস অনেক বেড়েছে, একদম ক্লিয়ার হয়েছে এখন। হ্যাঁ, এখন তো অনেকগুলি ছবি থাকলেও এবং শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা যায় সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটার কৌশল কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। ঠিক আছে, এতক্ষণ আমি যে ডিজাইনটি করেছি এখানে অনেকগুলি ছবি কিন্তু ইউজ করা হয়েছে। তো আমি আশা করব এই ভিডিওটি দিয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।